মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র স্থান অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে হাজারো মানুষের অংশগ্রহণে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে একই সময়ে গাজা ও দক্ষিণ লেবাননের লাখো মানুষের জন্য ঈদ এসেছে শোক, অনিশ্চয়তা এবং যুদ্ধের ক্ষত নিয়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় 880 জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 2600 জন। 2023 সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা 72,000 ছাড়িয়েছে বলে দাবি করা হয়েছে, যাদের বড় অংশ নারী ও শিশু। অন্যদিকে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন এলাকাতেও ঈদের পরিবেশ অনেকটাই বিষণ্ণ। একসময় যেখানে পরিবার পরিজনের মিলন মেলা হতো, সেখানে এখন রয়েছে ধ্বংসস্তূপ ও বাস্তুচ্যুত মানুষের দীর্ঘশ্বাস। বহু স্কুল আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে যুদ্ধাহত ও গৃহহারা মানুষ দিন কাটাচ্ছেন অনিশ্চয়তায়। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী সাম্প্রতিক সামরিক অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং 16 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধবিরতি প্রচেষ্টা থাকলেও হামলা ও গোলাবর্ষণ পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। এই কঠিন বাস্তবতার মাঝেও অনেক পরিবার ঈদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে। আশ্রয় কেন্দ্রে বসেই তৈরি হচ্ছে ঘরোয়া খাবার, মিষ্টি ও ঈদের বিশেষ আয়োজন। তবে শিশুদের জীবনে যুদ্ধের প্রভাব গভীর হচ্ছে, কারণ তারা বড় হচ্ছে ভয়, উদ্বেগ ও অনিশ্চয়তার পরিবেশে। উৎসবের এই দিনে গাজা ও লেবাননের বহু মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা এখন একটাই: স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং নিজের ঘরে ফিরে যাওয়ার সুযোগ। তানজিনা নূর, আমেরিকা বাংলা।